জুলাই সনদে স্বাক্ষর সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে বললেন প্রধান উপদেষ্টা। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও 4 বাম দল। এবং সনদ সইয়ের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জার মন্তব্য জামায়াত আমিরের। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের উদ্যোগে অসম্ভবকে সম্ভব করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদ সারা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশের এক নতুন জন্ম হয়েছে এবং গণ অভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে বর্ণনা করেন এবং অভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের নেতারা অংশ নিলেও উপস্থিত ছিলেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। এনসিপির পাশাপাশি বামধারার 4টি রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস-সালেহীন গণমাধ্যমকে জানান, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া দলটি এখন জুলাই সনদে স্বাক্ষর করবে না। তাই অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বিকেল 4:37 জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অতিথিরা উপস্থিত ছিলেন। জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটি লজ্জার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জামায়াতে আমির বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি, তাই জুলাই মজলুমদের কষ্ট জামায়াতই সবচেয়ে ভালো বুঝে। অসংখ্য সহযোদ্ধা তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে, সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখান। কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। বাজারে ফের বেড়েছে সবজি ও মাছের দাম, পাশাপাশি দাম বেড়েছে ডিম ও সয়াবিন তেলেরও।
বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের ফলে দাম বাড়ছে নিত্যপণ্যের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সায়ন সাব্বির, ছবি তুলেছেন রাইসুল রিফাত। বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি, তবে তাতেও লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে সবজির দাম। সবজির পাশাপাশি বাজারে দাম বেড়েছে ডিম ও সয়াবিন তেলের। প্রতি ডজনে 12 টাকা বেড়েছে ডিমের দাম, আর সয়াবিন তেল লিটার প্রতি বেড়েছে 6 টাকা। অন্যদিকে ঝাল বেড়েছে কাঁচামরিচেরও। গত সপ্তাহে 160 টাকা কেজি থাকলেও বর্তমানে কেজি প্রতি 200 টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এই সপ্তাহে অনেক পণ্য দামই বাড়তি গত সপ্তাহের তুলনায়। যেমন কি ডিমের শতে 100 টাকা করে বাড়ছে, মানে ডজনে 12 টাকা, হালিতে 4 টাকা। তেল 1 লিটারে 6 টাকা করে বাড়ছে সব ব্র্যান্ডের তেল। পেঁয়াজ 1 কেজিতে 10 টাকা করে বাড়ছে। 100 টাকার নিচে অনেক সবজি আছে, 80 টাকা 60 টাকা বহুত সবজি আছে। তারপরে বেগুন, যে বেগুন ছিল 140 টাকা কেজি, বেগুন হয়ে গেছে 100 টাকা কেজি। তারপর কালো বেগুন একটা আপনার 280 টাকা কেজি ছিল, এ বেগুন হয়ে গেছে 160 টাকা কেজি। এখন বর্তমানে মাছের দাম একটু বেশি কিনলে জানেন, মানুষের টাকা পয়সা, মাছ তারপরে দেখা যাচ্ছে যে নদীতে মাছ তো হয় না, এই জন্য আর কি। একসঙ্গে সবকিছুর দাম বেশি হওয়ায় মাসের খরচ মেলানো কঠিন হয়ে পড়েছে মধ্যবিত্তদের। তবে বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহে দাম কিছুটা কমতে পারে। বাজারে আবারও দাম বেড়েছে সবজি, মাছ, ডিম ও ভোজ্য তেলের। প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 থেকে 12 টাকা পর্যন্ত, আর সয়াবিন তেলের লিটার প্রতি দাম বেড়েছে 6 টাকা পর্যন্ত। ঠিক কী কারণে এমন দাম বৃদ্ধি পেয়েছে, এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ না থাকার ফলেই দাম বেড়েছে নিত্যপণ্যগুলোর। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। দেশের 2 বিভাগে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া সারা দেশে রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। 3.5 দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 23 পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। নির্বাচনে তিনি পেয়েছেন 12,687টি ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন পেয়েছেন 3,397টি ভোট। তবে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়ে ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছেন। তিনি 11,497 ভোটে জয় পেয়েছেন। শীর্ষ 3 পদের তৃতীয় পদ এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে 6,975টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস.এম. সালমান সাব্বির। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাগেরহাটের ফকিরহাটে ট্রেনে কাটা পড়ে নিয়াম মিনা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুরে খুলনা মংলা রেল লাইনের ভট্টখামার এলাকায় রেল সেতু পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মংলা রেলওয়ে স্টেশন মাস্টার এম মনির আহমেদ জানান, স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে পরিবারের সম্মতিতে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। রেলওয়ে পুলিশ এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে বলেও জানান তিনি। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এই সময় 3 জঙ্গিও নিহত হয়। আজ আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজারিস্তানের মীর আলী সেনা ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহৃত একটি দুর্গের সীমানা প্রাচীরে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ধাক্কা দেয় এক ব্যক্তি। এতে বিস্ফোরণে গাড়ির চালক এবং 7 সেনা নিহত হয়। আহত হয় আরও 13 সেনা। এই সময় অন্য 2 সশস্ত্র যোদ্ধা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করে সেনারা। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ সকালে লালবাগ কেল্লায় হয়ে গেল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ঐতিহাসিক স্থাপনার পরিবিবির মাজারের সামনে ট্রফি উন্মোচন করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ক্যারিবীয় দলপতি শাই হোপ। এই আয়োজনকে ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ট্রফি উন্মোচনের পর মিরাজ যোগ দেন জাতীয় দলের অনুশীলনে, আর হোপ ফেরেন টিম হোটেলে। আগামীকাল শনিবার দুপুর 1:30 মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ, যেখানে 2 দলের জয় সংখ্যা সমান থাকে। এগিয়ে যাওয়ার লড়াই হবে সমানে সমান। 3 ম্যাচের এই সিরিজের বাকি 2 ম্যাচ হবে আগামী 21 ও 23 অক্টোবর। আগামী নভেম্বরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন CBF জানিয়েছে, আগামী 15 নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। এর 3 দিন পর ফ্রান্সের লিলে ব্রাজিল মুখোমুখি হবে তিউনিশিয়ার। এর আগে ফিফা উইন্ডোতে এশিয়ার 2 দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলেছিল ব্রাজিল। সেই সময় সেলেসাওরা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 5-0 ব্যবধানে জয় পেলেও জাপানের বিপক্ষে 3-2 গোলে পরাজিত হয়। পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই সনদে স্বাক্ষর সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে বললেন প্রধান উপদেষ্টা। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও 4 বাম দল। এবং সনদ সইয়ের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জার, মন্তব্য জামায়াত আমিরের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।